নাই ভাইরা আমার, যে দলের কর্মসূচির ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, যে দলের সাথে শুধু বাবা আছে, ইয়াবা আছে, ডাল আছে, গাঞ্জা আছে, মদ আছে, এই দল আছে, এই দলের নেতা কর্মী আপনি আমি এখনো পর্যন্ত বসে আছি। ওই দলের নেতাকে অনুসরণ করার কারণে আপনাকে আমাকে হয়তো বা আল্লাহর জাহান্নামে যাওয়া লাগতে পারে। আর যে দলের ভিতরে কর্মসূচি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, রিপোর্ট বই রাখা লাগে, দলের মধ্যে আছে নামাজ দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়লো টিক দেওয়া লাগে, কয়বার নামাজ পড়লাম, কয়টা তেলাওয়াত করলাম লেখা লাগে, কয়টা ইসলামী সাহিত্য পড়েছি সেটা লিখতে হয়, কয়টা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি, ভালো করে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, কি করলাম সেটা রিপোর্ট লিখতে হয়। যে দলের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামিক মাইন্ড, ইসলামিক রুল সব বিধান লেখা দিয়েছেন আল্লাহ পাক, ওই দলের নেতার পেছনে থাকার কারণে দলের নেতা যদি জান্নাতের মধ্যে চলে যায়, আল্লাহ পাক চাইলে ওই দলের নেতার ওসিলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিতেও যখন পারে কিনা। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, আপনি আমি যে দল করি, দলের নেতা সহ আল্লাহ ডাক দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি কিয়ামতের ময়দানে একা একা ডাক দেব না, তোমার দলের নেতা সহ আমি আল্লাহ তোমাকে ডাক দেব। আমার প্রিয় ভাইরা, যে দলের রাজনীতি করেন, মনে করেন আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের যিনি রাজনীতি করেন, আওয়ামী লীগের একজন লিডারের পিছনে আপনি আছেন, তার সামনে আপনি রাজনীতি করেন, দলের নেতা, যে দলের নেতা আপনি রাজনীতি করছেন, ওই দলের নেতা এমন নেতা নির্বাচন করে আপনি রাজনীতি করছেন, ওই দলের নেতা ঠিকঠাক মতো নামাজ বোঝে না, রোজা বোঝে না, কিছু কিছু হাইব্রিড মার্কা নেতা আছে, ইসলাম তো মানেই না, বলেন ঠিক কিনা? ইসলাম মানতে চায় না, ইসলাম কারা জঙ্গিবাদের ট্যাগ লাগায় দেয়, ইসলাম যারা বোঝেন, ইসলাম যারা মানতে চায় না, এই দলের নেতা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, দলের নেতা কর্মী হওয়ার কারণে আপনাকে কিন্তু সেদিন জাহান্নামে যাওয়া লাগবে। আর যে দলের নেতার মধ্যে আল্লাহর কোরআন আছে বাধ্যতামূলক, দলের আপনি যতই কিছু হন না কেন আপনাকে কোরআন পড়তেই হবে, নামাজ জামাতে পড়তেই হবে, ইসলামী সাহিত্য চর্চা করতেই হবে, ভালো ভালো মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা লাগবে। এই দলের নেতা কর্মী হওয়ার দরকার আছে না নাই? সিল্লাই বলেন আছে না নাই? কেননা আপনাকে আমাকে রাজনৈতিক চিন্তা চেতনা এখনই পরিবর্তন করা লাগবে। আপনি আমি যদি এক প্ল্যাটফর্মে আসতে না পারি, জীবনটা বৃথা হয়ে যাবে। আমরা পড়ে আছি, কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট, কার টুপি লম্বা, কে লম্বা টুপি পরলো, কে পাঁচ করলে পরলো, কে লম্বা জামা পরলো, কে পাঞ্জাবি পরলো, কে জুব্বা পরলো, কার পায়ের তলায় কাপড় গেছে, কে কে আমিন জোরে পড়লো, কে বুকে হাত বাঁধলো, কে হাত ছেড়ে দিলে, এগুলা ঝামেলা আমরা মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আমরা এগুলা নিয়ে ঠেলাঠেলি করতেছি। আর ইহুদি খ্রিস্টানরা, আমার বামপন্থীর লোকেরা ইচ্ছা মতো 180 মাইল গিয়ারে দেশ চালাচ্ছে। এই জন্য ওগুলা সব ভুলে যান, কে কোন দল করেন সব ভুলে যান, কে কোন রাজনীতি করছেন সব ভুলে যান। এখন কোরআনের সময়, আপনার মন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করেন, চিন্তা করেন, সব দলকে আমি 3 তালাক দিলাম, আল্লাহর কোরআন মানবো, কোরআন দিয়ে জীবন গড়বো। যে দলের কর্মসূচির মধ্যে আল্লাহর কোরআন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, সেই দলের সঙ্গে আমি থাকবো। সেই দল করতে চাই, সে দলের কর্মী হয়ে যাব। ওই দলের কর্মী হতে পারলে হয়তোবা আল্লাহ জান্নাত দাখিল করতেন। যে দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওই দলের লোকেরা মানুষের কল্যাণের দিকে ডাক দেবে, ভালো কাজের কথা বলবে, খারাপ কাজের জন্য নিষেধ করবে। আল্লাহ নিজে বলতেছেন, ওয়া উলাইকুমুল মুফলিহুন, ওই দলের নেতা কর্মী যারা, তারা সফলতা লাভ করবে আর তারাই আমার জান্নাতি হয়ে যাবে। তাহলে আল্লাহর দল যারা করে, কোরআনের দল যারা করে, কোরআনের কর্মী যারা হয়ে গেছে, আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্য আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে প্রায় বাংলাদেশে 96% মুসলমানের দেশ, মুসলমানের একটা আইনও ঠিকঠাক মতো চলে না, ঠিক কিনা বলেন?
আমরা মুসলমানের দেশ, আমরা মুসলমানের দেশ, আমরা আল্লাহর কোরআনের দেশ চালাতে চাই। যখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বলতেছি ভাই, কে কোন দল করেন, কে কি করছেন সব ভুলে যান। কে আহলে হাদিস, কে হানাফি, কে মুহাম্মদি, কে হাম্বলি, কে কি করলে এগুলা বাদ দেন। বাদ দিয়ে সবাই মিলে একসাথে যে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর দরকার আছে না নাই? সিল্লাই কোন আছে না নাই? ভাইরা আমার কথা বোঝা যায় তো নাকি? আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যেহেতু আল্লাহ বলেন তোমাদেরকে ওই দলের সঙ্গে থাকা লাগবে যে দল তোমাদেরকে ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের কথা বলবে, নিষেধ করবে, খারাপ কাজের দিকে নিষেধ করবে, ওয়া উলাইকুমুল মুফলিহুন, তারা হবে সফল কাম। ভাইরা আমার, এই জন্য করে এই রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদের পরিবর্তন করার দরকার আছে না নাই? কেননা আপনার নেতা ঠিক, আপনিও ঠিক। কথা কন না গায়, নেতা ঠিক না, আপনিও ঠিক নেই। ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। আব্দুল্লাহ বিন উবাই, তার জীবন চরিতার্থ, তার জীবন আপনারা পর্যালোচনা করলে পাবেন আমার প্রিয় ভাইয়েরা। এই দুনিয়ার জীবনে আপনি সব কাজ কাম ঠিকঠাক মতো করেছেন, একটু আমার দিকে লক্ষ্য রাখা লাগবে, আমার দিকে একটু তাকান, আমার দিকে খেয়াল করেন। আমার ভাষাকে বুঝতেছেন ভাইয়েরা আমার? এই আব্দুল্লাহ বিন উবাই, তার জীবনে সব ওকে ছিল, সব ঠিকঠাক ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো নবীর পিছনে। কার পিছনে? মনে রাখেন, ওয়াজ মনে রাখেন, কার পিছনে? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো আল্লাহর নবীর পিছনে। যেখানে নবী ইমাম, আব্দুল্লাহ বিন উবাই ছিল নবীর পিছনে মুক্তাদি, মুসল্লি হয়ে দাঁড়িয়ে যেত, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সঙ্গে হজ করতো, যাকাত দিত, রোজা করতো, সব কিছু যেখানে পয়সা দিত সব কিছু করতো নবীর পেছনে। আমার প্রিয় ভাইয়েরা, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিকঠাক মতো পালন করতো। কিন্তু একটা জিনিস আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে ছিল না, সেটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানত না। ও আল্লাহর নবীকে রাজনৈতিক নেতা না মেনে নিয়ে, নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। কাকে? ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। মরে গেছে, আল্লাহ কি তাকে জান্নাতের মধ্যে দিয়েছে। 11টা 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো নাকি? আচ্ছা, হচ্ছে আপনাদের তাহলে কি শেষ করে দেবো নাকি? কি আপনারা কি করেন? শেষ করে দেবো নাকি? ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব ছিল। একটা জিনিস ছিল না, আল্লাহর নবী যে রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানত না। নেতা ছিল আবু জেহেল, মরে গেছে, আল্লাহ কি তাকে মরার পরে জান্নাতের মধ্যে দিয়েছে। কথা বলেন, দিয়েছে? দেননি। তার একটা কারণ হলো ওর নেতা ঠিক নাই, নেতা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারে নাই। আমার ভাইয়েরা, এই লোক, এই জন্য আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম, আপনার জীবনে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি মনে করেছেন আমি তো জান্নাতের টিকিট কেটে বসে আছি। ভাইরা সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আবু জেহেল মার্কা কাউকে রাজনৈতিক নেতা মেনে বসে আছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করার পরেও আপনার মরণ হবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আপনার মরণ হবে। কেন বললাম একটু লক্ষ্য করেন ভাইরা আমার। এই আব্দুল্লাহ বিন উবাই, এর জীবনে সব ঠিকঠাক ছিল, দাড়ি, টুপি, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক ছিল, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবীকে রাজনৈতিক নেতা না মেনে নিয়েও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। তাকে নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে।
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর নেতৃত্ব সে মানতে পারে নাই। উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাই যখন পড়ে গেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনটা আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতে তাফসীরে মুনির থেকে বলছি। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাচ্ছিল, তার ছেলে আব্দুল্লাহকে শিওরের পাশে বসিয়ে নিয়েছে। শিওরের পাশে বসিয়ে নিয়ে তার ছেলেকে ডাকতে বলছে, বাবা আব্দুল্লাহ রে, আমি বুঝি আর বাঁচবো না, আমি মরে গেলে তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যেন আমার জন্য তার গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দেয়, আমার লাশটা দাফন কাফনে মরিয়ে দেওয়ার জন্য জুব্বা খুলে দেয়। আর আমার 2 নম্বর ওসিয়ত হলো, আল্লাহর নবী যেন নিজে আমার নামাজের জানাজার ইমামত যেটা কমপ্লিট করে, নামাজটা কমপ্লিট করে পড়িয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দান থেকে 300 লোককে নিয়ে যেদিন ভেগে গিয়েছিল, ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। তারপরে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনের সব দুঃখ কষ্ট আমার নবী ভুলে গিয়েছিলেন। যেহেতু নবী ছিলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কেন জোরে কন? আমার নবী ছিলেন অত্যন্ত দয়ার নবী, অত্যন্ত রহমতের নবী, মায়ার নবী, সব ভুলে গিয়েছিলেন। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ বিন উবাই যখন মরে গেল, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, নবীজির কাছে চলে আসলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে নবীজির কাছে চলে এলো। আসার পরে লক্ষ্য করে দেখছেন, আল্লাহর নবী 23 জন সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে থেকে বক্তব্য করছিলেন। 23 জন সাহাবীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। 23 জন সাহাবীকে নিয়ে নবীজি বক্তব্য করছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে আল্লাহর নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। হে রাসূল, আমার বাপের 2টা ওসিয়ত ছিল। 1 নম্বর ওসিয়ত হলো, আপনি বিশ্ব নবী নিজের গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দেবেন। ভাইরা আমার, যেহেতু কমিটির ভাইরা বারবার অনুরোধ করছে, খুব শর্টলি শেষ করা লাগবে। আপনারা বারবার স্লিপ দিচ্ছেন, একবার দিচ্ছেন কালেকশন, একবার দিচ্ছেন, এতর মধ্যে শেষ করেন। আমি কোন দিকে যাবো, কোন দেখি? শেষ দোয়াটা আপনারা যতটুকু মানুষ দেয় করে বলে আলহামদুলিল্লাহ, বাস্তব শুনলাম, ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। বুঝছেন? যদি কেউ